কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, ঐতিহ্যবাহী ১৪০ বছরের প্রাচীন এই কলেজ, গতকালই কলেজের ভিতরের যে ছবি সামনে এসেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে বিলাসবহুল জীবনযাপন চলছিল কি? তা না হলে কেন এরকম লাক্সারি এসি বেডরুম এই কলেজের ভিতরে? কার বেডরুম এগুলো? কলেজের ভিতরে দেখুন দুটো এসি বেডরুম, কলেজে বেডরুমে আবার অ্যাটাচড টয়লেট। আর এই ঘরের চাবি থাকতো না, কলেজ কর্তৃপক্ষের কাছে থাকতো না, যদিও কলেজের মধ্যে এই রুম, কিন্তু এই বেডরুমের চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়ে রয়েছে মদের বোতল। লাক্সারি বেডরুম দেখুন, কলেজের ছাদে লাক্সারি বেডরুম রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, অ্যাটাচড টয়লেট রয়েছে, মানে আয়োজন একেবারে সম্পূর্ণ, খাসা আয়োজন। কলেজ শিক্ষাঙ্গন, সেখানে এই আয়োজন, বেডরুম। কিন্তু কেন, কাদের জন্য, কারা ব্যবহার করত, কাদের নির্দেশে তৈরি হয়েছিল? অনেক অনেক প্রশ্ন সামনে আসছে। দেখুন, সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদার বিখ্যাত এই কলেজ, সেই কলেজের ছাদে, ৫ তলার ছাদে মিলেছে এই এসি বেডরুম। এসি বেডরুম সঙ্গে অ্যাটাচড টয়লেট, সব রকম সুবিধাযুক্ত আধুনিক টয়লেট, আধুনিক বেডরুম। শুধু তাই নয়, ছাদে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র মদের বোতল, মানে প্রায় এখানে যে আসর বসতো সেই ছবিটা কিন্তু স্পষ্ট। আর কাঠগড়ায় তৃণমূল নেতা, কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। এই বিষয়টা আমি জানতাম না, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম এখানে উঠলাম। সবই লক করা থাকে, তো এগুলোর চাবি আমাদের বড়বাবুর কাছে ছিল, কিন্তু বড়বাবু তো দুদিন ছুটিতে আছে। আজকে ভাঙা হলো কেন সেটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, সবাই ভেঙে দেখতে চাইছে ভেতরে কি আছে, এটা কোথায়, কিভাবে গভর্নিং বডি রেজুলেশন হয়েছে, কিভাবে হয়েছে, এইটা আমার নলেজে নেই। যেহেতু আমি এই প্রথম উঠলাম, আমার শোনা কথা যে ওখানে নাকি একটা শোয়ার ঘর আছে। আমি শুনেছিলাম একটা, এখন দেখলাম দুটো। সেটাও বলতে পারবো। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইন্দ্রনীল করের সঙ্গে। তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু এর দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? কাদের নির্দেশে তৈরি হয়েছিল এই এসি রুম? ছাদে এইভাবে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এইভাবে আসর বসতো, মদের আসর, কলেজ কর্তৃপক্ষ জানতেই পারলো না? নাকি জেনেও তারা চুপ ছিল? নাকি তারা কোনো ভয় কাজ করেছে যে কারণে তারা চুপ ছিল? অনেক অনেক প্রশ্ন সামনে আসছে। যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, শিক্ষাঙ্গন, কলেজ প্রতিষ্ঠান, যেখানে ১৪০ বছরের পুরনো এই প্রতিষ্ঠান, যেখানে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পড়াশোনা করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় পড়াশোনা করেছেন, আরও অনেক অনেক বিখ্যাত মানুষ যেখানে পড়াশোনা করেছেন, তাদের পায়ের ধুলো পড়েছে, সেই শিক্ষাঙ্গনের কিনা আজ এই দশা। এই ছবি সামনে আসছে, এই ছবিও দেখতে হচ্ছে রাজ্যের মানুষকে। এই এসি রুমের চাবি আবার নাকি থাকতো তৃণমূল নেতাদের কাছে। আরও চমকে ওঠার মতন তথ্য দিই, কলেজের এই বেডরুমে মাসাজ পার্লার চলতো বলে অভিযোগ। বাবা ছেলের একেবারে জুটিতে লুটি। সুরেন্দ্রনাথে কানকাটা দেবুর কীর্তি, দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু। এই কানকাটা দেবু আর তার ছেলে, এই দুজনের বিরুদ্ধে অভিযোগ। গভর্নিং বডির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ। দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি এই কলেজের হচ্ছে গভর্নিং বডিতে ছিল। কিন্তু কলেজের ভেতরে এটা বেডরুম কেন? তারাই জানে, এখানে অনেক কিছু হতো। এটা মেসেজ পার্লার ছিল। কারা করাতো মেসেজ? দেবাশিস ব্যানার্জি তার স্টাফদের দিয়ে এবং আরো অনেককে দিয়ে করাতো। না, এখানে কিছু ছিল না। উপরটা এখান থেকে টিন দিয়ে, শেড দিয়ে ঢাকা হলো প্রথমে। আমরা বিগত ছোটবেলা আসতাম নিচে খেলতে, তারপর এখন দেখছি এরকম হোটেল মতো তৈরি হয়েছে। মেসেজ পার্লারে তো মনে হচ্ছে, সব তো তাই বলছে, যে স্টাফেদেরকে দিয়ে যারা চাকরি পেত তাদেরকে দিয়ে গাত পা টেপানো হতো। অভিযোগ শুনলেন, কলেজে টেরেস ফ্যাসিলিটির নামে মাসাজ পার্লার চলতো। সুরেন্দ্রনাথ কলেজে টেরেস ফ্যাসিলিটির উদ্বোধন করা হয়। টেরেস ফ্যাসিলিটির উদ্বোধন করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এবং নয়না বন্দ্যোপাধ্যায় তারা এই টেরেস ফেসিলিটি উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পের ফলকে নাম রয়েছে আবার তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়েরও। কলেজের পরিচালন সমিতির সদস্য এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু হিসেবেই পরিচিত এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই টেরেস ফ্যাসিলিটির নামে কি চলতো আদতে এখানে? একটা কলেজের ছাদে টেরেস ফ্যাসিলিটি কেন? কি ফ্যাসিলিটি দেওয়া হতো এখানে, যেখানে এসি রুম তৈরি ছিল, একেবারে অ্যাটাচড টয়লেট ছিল, এবং শুধু তাই নয়, এখানে নাকি মাসাজ পার্লার চলতো বলে এলাকার মানুষ অভিযোগ করছেন। তারা কিছু টের পেয়েছিলেন কিন্তু বলতে পারেননি ভয়। আর এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কারণ তাদের বক্তব্যটা অত্যন্ত জরুরি, কিন্তু কেউই প্রতিক্রিয়া দিতে চাননি। আর গতকাল বিকেলেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড় উদ্ধার হয়েছে। আবার টাকা দেখলো, এত টাকা দেখলো এই শহরের মানুষ। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে টাকার পাহাড়, কলেজের আলমারিতে সেই টাকা একেবারে উইয়ে খাওয়া, ব্যবহারের অযোগ্য এই টাকা। ইউনিয়ন রুমে কিভাবে লক্ষ লক্ষ টাকা এলো, অনেক প্রশ্ন উঠছে। ব্যাগ উদ্ধার করে তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। এতদিন কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা লাগানো ছিল, কারণ হাইকোর্টের নির্দেশে তালা লাগানো ছিল, কিন্তু কলকাতা পুরসভা এবার সামনেই বর্ষা আসছে, তাই সব জায়গা পরিষ্কার করতে হবে যাতে মশা জন্ম না নেয়। আর সেই পরিষ্কার করতে গিয়ে তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকা হয়, কারণ কলেজ কর্তৃপক্ষের কাছে চাবি ছিল না। তালা ভেঙে ঢোকা হলো, তারপরে আলমারির মধ্য থেকে যা বেরোলো তা দেখে আবারও চক্ষু চড়ক গাছ। লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা হবে, সমস্ত টাকা উইয়ে খাওয়া। দেখুন, পাশাপাশি দুর্নীতির দুই ছবি। কলেজে এসি বেডরুম, কলেজ সুরেন্দ্রনাথের মতন কলেজ, কলকাতা শিয়ালদার বিখ্যাত কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজের 5 তলায় উদ্ধার দেখা গেছে 2টো এসি বেডরুম, ফুল ফার্নিশড 2টো বেডরুম, ওয়ার্ডরোব, অ্যাটাচড টয়লেট, আর অন্যদিকে টাকার পাহাড়। এই সব কিছু ছিল এই সুরেন্দ্রনাথ কলেজের ভিতরেই। সাজানো গোছানো এসি বেডরুম আর সঙ্গে টাকা। সুরেন্দ্রনাথ কলেজে এই ঘরগুলো বন্ধ করে রাখা ছিল। এগুলো এখানকার দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, তার নেতৃত্বে এখানকার যে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল, তৃণমূল, তাদের এই ইউনিয়নের সমস্ত কাজ এখানে ব্যবহার করা হতো এবং রাজনৈতিক কাজে এই ঘরগুলো ব্যবহার করা হতো। এই জিমনাসিয়াম আপনি দেখছেন, এই জিমনাসিয়াম কোনোদিন ছাত্রছাত্রীরা ব্যবহার করেনি, তৃণমূলই এটাকে ব্যবহার করতো। রেজাল্টের পরে তারা এখন কলেজে আসছেন না, এই জায়গা একাধিকবার ধরে তালা দেওয়া ছিল। সাফাই করার জন্য ঘরগুলো খোলা হয়েছে এবং খুলে এই অবস্থা। এই টাকা নোটবন্দি নয়, এই টাকা তো ফ্রেশ টাকা। যে কলেজ থেকে প্রতি বছর অ্যাডমিশন করিয়ে 14 থেকে 15 কোটি টাকার সিন্ডিকেট চলে, এখান থেকে তো উত্তর কলকাতার ভোট অপারেট হয়েছে। এখান থেকে বসে দেবাশিস ব্যানার্জি ভোট অপারেট করেছেন, নির্বাচনের কাজ হয়েছে এখান থেকে। পার্টিকুলার ঘরটার চাবি আমাদের কাছে ছিল না। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম তারা স্টোর রুম ব্লক করে রাখতে অভিযোগ উঠছে, এটাই কিছু? সেটা হতে পারে, সেটা মানে আমি তো এই 3 মাস হলো দায়িত্ব নিয়েছি। ওই ঘরে তালাটা ভাঙতেই দেখা গেল সামনে একটা সুটকেস পড়ে আছে। সেই সুটকেসটা যখন ওপেন করা হলো তখন দেখা গেল কিছু ড্যামেজড নোট, অল কারেন্সিজ আর ড্যামেজড। তারপরে ভেতরে আর একটা পাওয়া গেল, তার মধ্যেও কিছু কারেন্সি, সেই কারেন্সিগুলো টোটালি ড্যামেজড।